দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা ১২টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে সেখানে রয়েছেন আমার সহকর্মী আরিফিন শাকিল। সেখানকার খবর তিনি রাখছেন। আরিফিন, জানাবেন তারেক রহমানের আগমন উপলক্ষে সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে এবং বিমানবন্দরের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? সব ধরনের প্রস্তুতি না হয়েছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 11:55 বাংলাদেশে পা রাখবেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মুহম্মদ আহমেদ পাবেল রয়েছেন। একটু জানতে চাই, তারেক রহমান ফিরছেন, তিনি এয়ারপোর্ট থেকে নামার পর তিনি কি করবেন সেই রোডম্যাপটা একটু বলবেন। আর সেই সঙ্গে 17 বছরের অপেক্ষার অবসান হচ্ছে, নিঃসন্দেহে এটা বাড়তি আনন্দের। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা জানি যে পুরো দেশবাসী এই সময়টার জন্য অপেক্ষা করছিলেন। তাকে 1/11-এর পর যে নির্যাতনের মাধ্যমে রাজনীতিকরণের যে একটা অপচেষ্টা ছিল, সেখানে দেশ তাকে ত্যাগ করতে হয়েছিল, তার শিশু কন্যাকে সাথে নিয়ে, তার স্ত্রীকে সাথে নিয়ে। তাদেরকেও এই দেশ দেখার সুযোগ থেকে 17 বছর বঞ্চিত রাখা হয়েছে। তো তিনি আজকে প্রত্যাবর্তন করছেন। দেশের মানুষের স্বপ্ন পূরণের একটা মহেন্দ্রক্ষণ আজকে আমরা এই দিনটাকে বলতে চাই। দেশের মানুষের একটা ঐক্যের প্রতীক তিনি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এই মুহূর্তে সবার কাছে মূর্ত হয়ে আছেন। তিনি বাংলাদেশে পদার্পণ করার পর আমাদের এখানে খুবই অনাড়ম্বর এবং সংক্ষিপ্ত একটা তার জন্য একটা অভ্যর্থনা আছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তাকে এখানে ফুলের শুভেচ্ছা জানাবেন এবং তিনি প্রকৃত অর্থে বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এটা আমি এই মুহূর্তে বলবো না। এটা আপনাদের মেধা এবং বুদ্ধি দিয়ে আপনারা এটা নিশ্চয়ই বুঝে নেবেন। তিনি প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান। তাদের যে ভালোবাসায় তিনি সিক্ত, সেটিতে তিনি অভিভূত। ইনি ইতিমধ্যে জেনেছেন যে তাকে এই মুহূর্তে অভ্যর্থনা জানাবার জন্য, তাকে দেখার জন্য এক নজর আমরা জানি যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। সে কথাগুলো তিনি জানেন। কিন্তু তিনি আমাদের যতটুকু খুদে বার্তায় আমাদেরকে যতটুকু জানিয়েছেন, তার ফ্লাইটের বিভিন্ন পর্ব থেকে জনদুর্ভোগ যেন না হয়, তিনি জনদুর্ভোগকে সীমিত রাখবার জন্য তার ফিরে আসার সময়টাকে বেছে নিয়েছেন, এমনটা যেটা ছুটির দিন, এবং তার সাথে অ্যাডজাস্টেন্ট আরো 2 দিন ছুটি আছে। এর সাথে সাথে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে যেন বিদেশগামী যাত্রী আছেন, যারা বিদেশ ফেরত যারা আছেন, তাদের যেন কখনো কোনো রকম দুর্ভোগ না হয়, সেজন্য 3টি হেল্প ডেস্ক তার নির্দেশে করা হয়েছে। একটা মহাখালীতে, একটা এয়ারপোর্টের সামনে এবং একটা আবদুল্লাপুরে, যেখানে এসকর্ট আছেন মোটর বাইকের, এবং তারা তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করবেন। সবকিছু মিলে আমাদের মূল চেষ্টাটাই হচ্ছে যে অতি অনাড়ম্বরভাবে তিনি নামবেন এবং বাংলাদেশের মাটিতে উনি পা রাখবেন। তিনি মহান রাব্বুল আলমের দরবারে তিনি শুকরিয়া জ্ঞাপন করবেন। এবং 3 দিনের শিডিউল আমরা জানি, 3 দিনের পর তিনি কি বগুড়া যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে বগুড়া যাওয়া বা কোথায় যাবেন সেটির একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে। তার এখানেও আরো অনেক কাজ আছে এখানে, কারণ তিনি তার দলের শীর্ষ নেতাদের সাথে বসবার একটা দায়িত্ব আছে। তার এখানে অনেক জোটের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কিছু রাজনৈতিক আনুষ্ঠানিকতা তার আছে। এর সাথে প্রথাগত প্রোটোকল আছে কিছু, যারা তার সাথে দেখা করতে চান বিভিন্ন জায়গা থেকে। এগুলো আপনারা সময় মতো জানতে পারবেন, আমরা পুরো পরিকল্পনাটা জানাবো এবং তারপরে একটা দেশব্যাপী তার সফরসূচি একটা তৈরি হবে। সেটার মাধ্যমে তিনি বাংলাদেশে তার নির্বাচনের প্রচার শুরু করবেন। যেহেতু এখন আমরা নির্বাচনী বিধিনিষেধের কিছু জায়গায় আছি, আমরা নির্বাচনী প্রচার নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না আর কি। কথা বলছিলেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মুহম্মদ আহমেদ পাবেল, এবং তিনি বলছিলেন যে তার রোডম্যাপের কথা। আমরা যতদূর জানি যে 9টার পরপরই সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটটি যাত্রা বিরতি করবেন এবং সেখানে খানিকটা যাত্রা বিরতি পরপরই সেটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর 11:55 বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি, সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তিনি এখান থেকে বেরিয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি 300 ফিট যে মঞ্চ বানানো হয়েছে সেখানে যাবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতাল তার মাকে দেখতে যাবেন। সেখান থেকে পরে সেখানে থাকুন, পরবর্তীতে খবরগুলো আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব।